আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি অনেকক্ষণ ধরে পড়ছেন কিন্তু কিছুই মাথায় ঢুকছে না, অথবা পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা শিখব এমন কিছু দারুণ কৌশল যা ব্যবহার করে আপনি আপনার পড়ার গতি অনেক বাড়াতে পারবেন এবং মনে রাখতে পারবেন আরও ভালোভাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথম কৌশলটি হল স্কিমিং এবং স্ক্যানিং। স্কিমিং কোনো বই বা আর্টিকেলের মূল বিষয়গুলো দ্রুত বোঝার জন্য আপনি হেডলাইন, সাব হেডলাইন এবং প্রথম ও শেষ প্যারাগ্রাফগুলো পড়বেন। এর ফলে পুরো টপিকটা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। স্ক্যানিং এরপর আপনি কোনো নির্দিষ্ট তথ্য বা শব্দ খুঁজে বের করার জন্য দ্রুত চোখ বুলিয়ে যাবেন। ধরুন আপনি কোনো বই থেকে শুধু একটি সাল বা একটি নাম খুঁজছেন, তখন স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় কৌশলটি হল পোমোডোরো টেকনিক। এই টেকনিকে আপনি 25 মিনিট ধরে মনোযোগ দিয়ে পড়বেন এবং তারপর 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নেবেন। 25 মিনিট পড়ার সময় আপনি কোনো দিকে মনোযোগ দেবেন না। এভাবে 4 বার 25 মিনিট পড়ার পর একটি লম্বা বিরতি নেবেন। এই পদ্ধতি আপনার মনকে সতেজ রাখে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তৃতীয় কৌশলটি হল পড়া এবং হাইলাইট করা। আপনি যা পড়ছেন তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বাক্য বা শব্দগুলো হাইলাইটার দিয়ে মার্ক করে রাখুন। এতে পরে যখন আপনি আবার রিভিশন দিতে যাবেন, তখন খুব সহজেই গুরুত্বপূর্ণ অংশগুলো খুঁজে পাবেন। চতুর্থ কৌশলটি হল পড়ার পর নোট করা। পড়ার সময় শুধু চোখ বুলিয়ে না গিয়ে আপনি যা পড়ছেন সেটা নিজের ভাষায় একটি নোটবুকে লিখে রাখুন। আপনি যখন কোনো কিছু নিজের ভাষায় লেখেন, তখন সেটা আপনার মস্তিষ্কে আরও ভালোভাবে জমা হয়। তাহলে আজ আমরা শিখলাম স্কিমিং এবং স্ক্যানিংয়ের মাধ্যমে দ্রুত পড়া, পোমোডোরো টেকনিক দিয়ে মনোযোগ ধরে রাখা, গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইট করা এবং নিজের ভাষায় নোট করা। এই কৌশলগুলো আপনার পড়াশোনাকে অনেক সহজ করে দেবে এবং আপনার মূল্যবান সময় বাঁচাবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের লার্নিং চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।